আজকে 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মদিন। ওনাকে শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সুজয় ক্রনিকলসকে সাবস্ক্রাইব করার পরে নিশ্চয়ই দেখছো এবং আজকের দিনে এবং বাকি দিনেও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিশ্চয়ই স্মরণ করছো। এতক্ষণে টাইটেল দেখতে পেয়েই গেছো। তোমাদের সঙ্গে আজকে একটা চিপ বুফে শেয়ার করবো, খুদ পার্ক স্ট্রিটের বুফে। 1.5 বছর আগে এখানে এসেছিলাম, আজকে আবার এসেছি। কোথায়? ইটারনিয়াতে পার্ক স্ট্রিট পুলিশ পেট্রোল পাম্প ঠিক তার গায়ে। কি ব্যাপার, কি বৃত্তান্ত, সব ভিতরে কি বলছি। তবে আজকে যে মেনুটা তোমাদেরকে দেখাবো সেই মেনুটা কিন্তু একদম আনকোরা নতুন। মেনু, দাম এবং বাকি যাবতীয় বৃত্তান্ত সব দেখতে পেয়ে গেলে, যেটা বুফে সেটা হচ্ছে একটা টেবিল বুফে, মানে সিট ডাউন বুফে। কোনো কাউন্টারে খাবার লাগবে না এবং শুধুমাত্র উইকডেজে অ্যাভেলেবেল, মানডে থেকে ফ্রাইডে। দাম তোমরা দেখতে পেয়ে গেছো 499 জনপ্রতি। আর যদি একটা শেয়ারেবল কম্বো নাও, যেখানে কিনা আইটেমগুলো সেম থাকবে বাট একটা পোর্শন ফিক্স থাকবে, আমাকে যা ইনফরমেশন প্রোভাইড করা হলো, দ্যাট ইজ গোয়িং টু বি মোর দ্যান এনাফ ফর 2 পিপল। এবং সেটা তোমরা পাবে সোমবার থেকে রবিবার। বুফেটা শুধুমাত্র দুপুরবেলায় পাবে, দুপুর 1টা থেকে বিকেল 4টে অবধি। তবে যেটা শেয়ারেবল কম্বো ফর 2 সেটা তোমরা পাবে সারাদিন, দুপুর 12টা থেকে রাত 10টা অবধি। আবারও বলছি, এটা বলবার কোনো দরকার নেই, বুফে কখনো শেয়ারেবল হয় না। যেটা শেয়ারেবল সেটা কম্বো। সেটা শুধু এই বুফের ক্ষেত্রে না, যে কোনো বুফের ক্ষেত্রেই প্রযোজ্য এবং সমস্তগুলো আইটেম হচ্ছে আনলিমিটেড। দ্য অনলি এক্সেপশন বিং দ্য ডেজার্ট। ডেজার্টটা হচ্ছে শুধু ওয়ান টাইম। আরেকটা গুড নিউজ, টাইমের কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। হ্যাঁ, মানে দুপুর 1টা থেকে বিকেল 4টে, তার মধ্যে তোমরা যখন আসবে খেতে পারবে আনলিমিটেড টাইম ধরে, মানে ওই 3 ঘন্টা ধরে পেট পুড়ে খাও, কোনো আপত্তি নেই। প্রথম আইটেম আমরা পেলাম চিকেন অ্যান্ড ভেজিটেবল স্যুপ। বিস্কুট নিয়ে আমি কোনো কমেন্ট করবো না, দ্যাট প্রুভস নাথিং। গাজর দেওয়া, স্প্রিং অনিয়ন্স দেওয়া আর চিকেনের এরকম শ্রেডস দেওয়া রয়েছে। অ্যাকচুয়ালি এগুলো শ্রেডস না, যাই হোক। গরম স্যুপ খেতে আমি বরাবর ভয় পাই, মুখে দিলে পরে একদম জিভ পুড়বেই। একটু ঠান্ডা হোক। দেখতে পাচ্ছ তো ধুমায়িত স্যুপ, এই গ্রীষ্মকালে একদম বেমানান। টেস্ট ওয়াইজ 100তে 100, তবে আর্টিফিশিয়াল ফ্লেভারিং গেছে 110%। চিকেন স্টক দিলেও দিতে পারে, বাট আমার ওপিনিয়নে আজিনামোটোতে গেছে। বাট ইট ইজ ভেরি ফ্লেভারফুল টু সে দ্য লিস্ট। ওয়েল সিজনড, এক্সট্রিম অ্যামাউন্ট অফ মিটিনেস, ইটস ভেরি টেস্টি। যখন নাম ছিল চিকেন অ্যান্ড ভেজিটেবল স্যুপ, আমি ভেবেছিলাম আরও অনেক রকম ভেজিস যাবে, বাট না, দে হ্যাভ কেপ্ট ইট ফেয়ারলি প্লেন অ্যান্ড সিম্পল, অ্যান্ড দ্যাট ইজ দ্য বিউটি অফ দিস স্যুপ। এটা হচ্ছে প্রনের স্টার্টারটা। দ্য সাইজ ইজ সো ইমপ্রেসিভ গিভেন দ্য ফ্যাক্ট ইটস অ্যান আনলিমিটেড বুফে, অ্যান্ড ইট লুকস সো লাশাস। এরকম দামে আনলিমিটেড প্রন, মুখের হাসি তো চওড়া হবেই। প্রনগুলো যে কি লেভেলে কুক হয়েছে আর প্রনগুলো যে কি ফ্রেশ। লাস্ট কবে এত সুন্দর প্রন খেয়েছি, বোথ ইন টার্মস অফ ফ্রেশনেস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য লেভেল ইট হ্যাজ বিন কুকড, মনে করতে পারছি না। একটা অল্প স্প্রিং রয়েছে প্রনগুলোর মধ্যে যখন বাইট করছি। দ্য সাইজ ইজ ইমপ্রেসিভ, এজ ইউ গাইজ হ্যাভ সিন ইট। টেস্টটাও মারাত্মক, একটুখানি সফিস্টিকেশন রয়েছে, স্ট্রিট স্টাইলই খেতে। অল্প ঝাল রয়েছে, নাথিং অ্যালার্মিং, ওয়েল সিজনড। অল্প ট্যাঙ্গি, খুব একটা মিষ্টি না। অসাধারণ খেতে প্রনের ডিশটা। নামটা বোধহয় চিলি প্রন, দ্য নেম রিয়েলি ডাজ নট ম্যাটার। অ্যামেজিং খেতে। তোমরা যদি শুধু এই প্রনটাই মনোযোগ দিয়ে খাও, আমার ওপিনিয়ন এখানেই টাকা উঠে আসবে। উপরে দেখো ধনেপাতা দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, স্প্রিং অনিয়ন্স দিয়েছে, ক্যাপসিকাম দিয়েছে। মোটামুটি চাইনিজ খাবারে যে ইনগ্রিডিয়েন্টসগুলো যায়, ডিসল করা প্রন, বয় সো টেস্টি। সুতরাং প্রনটা দেখতে যতটা ভালো, খেতে তার থেকে আরও অনেক গুণ ভালো। কোটিং নেগলিজেবল, অ্যাবসলিউটলি ম্যাগনিফিসেন্ট। এবারে ড্রামস অফ হেভেনটা খাচ্ছি। ডিপ ডার্কিশ ব্রাউনিশ কালার, ওপরে রসুন কুচি। ইভেন দিস ওয়ান লুকস সো টেম্পটিং। টেস্ট এরকম পরে বলবো, বাট বয় ও বয়, ওয়ান্স এগেন হ্যাজ দ্য প্রোটিন বিন কুক টু পারফেকশন। চিকেনটা ওয়ান্স এগেন ভেরি সফট অ্যান্ড ভেরি ময়েস্ট, লিটারালি সাকিউলেন্ট। নাও কামিং টু দ্য টেস্ট, একটুখানি স্টার অ্যানিজ বেশি মাত্রায় ইউজ করা হয়েছে, সুতরাং ফ্লেভারটা ভালো। তবে আমার জন্য প্রনটা এগিয়ে থাকবে। ওয়েল সিজনড, ঝাল তো আমার একদমই লাগছে না। ওপরে কোটিংও খুব কম, আর যে কোটিংটা রয়েছে সেখান থেকে একটা ক্রিসপিনেস আছে। ওয়ান সেকেন্ড ভেরি গুড। প্রনটা যদি 10-এ 12 হয়, এটা 10-এ 10 এরকম ব্যাপার। এবারে পোটাটোর আইটেমটা, বলাই বাহুল্য এগুলো কম খাবো। উপরে সেসেমি সিডস দেওয়া। ঠিক আছে, নুন ঠিকঠাক, ঝাল সেরকম নেই, ট্যাঙ্গি আছে, মিষ্টি আছে। আলু খেতে তো এখানে আসিনি। তবে যখন রিভিউ করছি বলে দিই, এটাও কিন্তু খেতে ভালো, মন্দ একেবারেই না। দামটা যেরকম কম, আইটেম বা মেনু তো সংক্ষিপ্ত, সুতরাং এরকম টাইপের একটা কি বলবো খাবার দাবার পাবো, একটা আভাস ছিল।
এই দামে যদি 40টা আইটেম দিত তখন একটুখানি ভুরুটা তুলবার দরকার হয়ে পড়ে। এটা খুব ভালো। লাস্টলি কর্নের প্রিপারেশনটা, যে কোনো বুফের একটা স্টেপল আইটেম। কর্ন সবসময় ভালো লাগে খেতে, বাট দিস ইজ আ ভেরি বিগ ট্র্যাপ। আমি বাবিগুনের সঙ্গে বসে বলি, এখানেও বলছি, কর্ন কিন্তু অল্প খেলে পেট বেশি ভরিয়ে দেয়। এটা যতই টেস্টি হোক, যদি চিকেন প্রন বেশি খেতে চাও, ইউ মাস্ট অ্যাভয়েড দিস। However, as far the taste goes, it is well seasoned, it is salty rather. কর্নের একটা নিজস্ব মিষ্টতা রয়েছে, অ্যাডিকুয়েটলি ক্রিসপি অ্যান্ড ক্রাঞ্চি। ওভারঅল এটাও খুব ভালো খেতে। যদি র্যাঙ্ক করবার হয়, পোটাটোকে সবার নিচে রাখবো, প্রনকে সবার উপরে রাখবো। তোমরা আগেই দেখে নিয়েছো মেন কোর্সে আমাদের কাছে দুখানা আইটেম রয়েছে। এটা হচ্ছে ভেজ সাংহাই নুডলস, এটা হচ্ছে শেজওয়ান চিকেন, আর এখানে কিন্তু বোনলেস চিকেন দিয়েছে, সো দ্যাট ইজ রিয়েলি কমেন্ডেবল। দেখে নাও, নুডলসটাও বেশ লোভনীয় দেখতে, মোটা মোটা নুডলসের স্ট্যান্ড, যেরকমটা আমি পছন্দ করি। ওপরে স্প্রিং অনিয়ন্স দেওয়া, দ্য ইউজুয়াল সাসপেক্টস ইন এ চাইনিজ আইটেম। এখানেও তাই উপরে স্প্রিং অনিয়ন্স দেওয়া। সো দিস ইজ দ্য মেন কোর্স। দেখা যাক নুডলসটা কীরকম খেতে। চিকেনটা তো পরে খাবো। নুডলসটা খেলাম ভালো খেতে, আমার প্যালেটের জন্য একটুখানি মিষ্টি। ইট ইজ ওয়েল সিজনড, স্পাইসি খুব একটা নয়। যে ভেজিসগুলো দিয়েছে সেখান থেকে ভালো ক্রাঞ্চ পাচ্ছি। আমি বারবার একটা কথা বলে থাকি, যে শুধুমাত্র টেস্ট একটা ব্যাপার, যেরকম খাবার দাবার তোমরা খাচ্ছ, বাট যখন মুখের মধ্যে দেখবে যদি টেক্সচারাল এলিমেন্ট যখন ক্রিয়েট হয় না, তখন নর্মালি যে কোনো ডিশ খাওয়ার যে একটা এক্সপিরিয়েন্স, সেটা এনহ্যান্স হয়। এটার মানে বোঝাবার জন্য আমি বারবারই একটা কথা বলি, ধরো তোমরা বাড়িতে ডাল খাচ্ছ, তার সঙ্গে পাঁপড় খাচ্ছ, বা খিচুড়ি খাচ্ছ, তার সঙ্গে পাঁপড় খাচ্ছ। পাঁপড় ভাজা নিয়ে গেলেও যা পাঁপড় ভাজাই থাকে, কড়কড়া করে ভাজা হলেও পাঁপড় ভাজাই থাকে। তাই বলে কি তোমরা নিয়ে যা পাঁপড় ভাজা খাও? কেন খাও না? সেই যে একটা টেক্সচারাল এলিমেন্ট, সেই ব্যাপারটা খুব ম্যাটার করে। এই ক্ষেত্রে ভেজিসগুলো থেকে একটা ভালো ক্রাঞ্চি এলিমেন্ট পাচ্ছি, যেটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে ভালো লাগছে। প্লাস যখন ভেজিস বেশি সেদ্ধ হয়ে যায়, বেশি বয়েল হয়ে যায়, ওগুলোর মধ্যে যে নিউট্রিশনাল ভ্যালু থাকে সেগুলোও কমে যায়। তবে হ্যাঁ, নুডলসের মধ্যেও অল্প একটুখানি হলেও আর্টিফিশিয়াল ফ্লেভারিং রয়েছে, আদারওয়াইজ দ্য নুডলস অলসো ভেরি গুড। এরকম বুফেতে এরকম টাইপের নুডলস কমেন্ডেবল। খুব একটা ড্রাই নয় নুডলসটা, এমনি এমনি খেতে পারবে। সাইড ডিশ আমাদের কাছে রয়েছে, বাট যদি নাও বা থাকতো, ইট ইজ নট ডিফিকাল্ট টু সোয়ালো। স্ট্রিট স্টাইল খেতে, অল্প স্মোকি এলিমেন্ট রয়েছে, ইটস গুড। শেজওয়ান চিকেনটা দেখো, অনেকে বাজেট বুফেতে উইথ বোন চিকেন দিয়ে দেয়, এখানে কিন্তু সেটা করেনি। দিস ইজ বোনলেস চিকেন। লেট আস টেস্ট আউট দিস মরসেল অফ চিকেন। আমার এখানেও মনে হচ্ছে যে ব্যাপারটার মধ্যে স্টার অ্যানিস রয়েছে। চাইনিজ ফাইভ স্পাইস বলে একটা জিনিস হয়, মনে হয় সেটা ইউজ হয়েছে, ডোন্ট কোট মি অন দ্যাট। তবে হ্যাঁ, স্টার অ্যানিস তো আমার মনে হয় নিশ্চয়ই গেছে। দ্য চিকেন ইজ ওয়েল কুকড, ঠিক যেরকম স্টার অ্যানিসে ছিল এই ক্ষেত্রেও তাই। দ্য ওয়ে দ্য চিকেন হ্যাজ বিন কুকড, ইটস রিয়েলি গুড। ওয়েল সিজনড, অল্প ট্যাঙ্গি, বাট ইয়া, taste wise it is, I'll say it's average. So starters were definitely better than the main course. যদিও নুডলসটা কিন্তু আমার চিকেন থেকে বেটার লেগেছে। যখন তোমরা চিকেনটা খাবে, ফার্স্ট অফ অল দ্য কোটিং ইজ নেগলিজেবল, সেটা একটা ব্যাপার। তবে তোমরা ওই একটুখানি সাওয়ারনেসটা বেশি পাবে, অ্যাটলিস্ট অ্যাকর্ডিং টু মাই প্যালেট, একটুখানি সাওয়ার ডমিনেটিং। মেন কোর্সে তোমরা লাস্ট বাইট দেখো, চিকেন অ্যান্ড নুডলস একসঙ্গে। স্টার্টার্সটা যেরকম ছিল ওভারওয়েলমিংলি গুড, মেন কোর্সটা অতটা ভালো না হলেও ভালো, মন্দ নয়, বিকজ দ্য নুডলস ওয়াজ রিয়েলি গুড। আর যখন নুডলস দিয়ে চিকেনটা খেলাম, ফ্লেভারটা অল্প হলেও এনহ্যান্স হলো। সিন্স আই ওয়াজ রেকমেন্ডেড দিস, আমি এটা অর্ডার করেছি আলাকাটা মেনু থেকে। এটা হচ্ছে পেরি পেরি চিকেন অ্যালং উইথ চিজ ফন্ডিউ। সুন্দরভাবে একটা ডেকোরেশন করে এসেছে। দের ইজ আ লিটল বিট অফ থিয়েটার বিহাইন্ড দিস, ক্যান্ডেল জ্বলছে। সো আই এম গোয়িং টু ট্রাই দিস আউট নাও। চিন্তা নেই, এরপর ডেজার্টটা খেয়ে খাবার দাবার শেষ করবো। ক্রিসপি ফ্রাইড চিকেন স্ট্রিপস, দেখি খেয়ে। Once again, like the starters, like the main course, the chicken has been cooked really well. যে কথাটা আমি বাকি প্রতিষ্ঠানে গিয়েও বলি, when the protein in itself is cooked this well, more than half the battle is won. উপরে একটা কোনো মশলা দিয়েছে, সেখানে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, which is not চাট মশলা বাই দ্য ওয়ে। কি মশলা আমি জানি না, হতে পারে এনাদের কোনো ইনহাউস মশলা, আর সেটা থেকে একটা ফ্লেভার রেন্ডার হচ্ছে, which is very pleasant. I believe চিজ ফন্ডিউ দিয়ে খেলে ফ্লেভারটা পুরোপুরি বুঝতে পারবো। দেখি খেতে কিরকম লাগে। These are boneless strips of chicken. The pudding is crispy and crunchy. আওয়াজটা শুনতেই পাচ্ছ। This is nice. ঠিক আছে, একটুখানি কি বলবো, মানে গতানুগতিক যেরকম খাবার দাবার খাওয়া, তার থেকে একটুখানি হাটকে। যারা চিজ পছন্দ করো তাদের তো খুবই ভালো লাগবে, নো টু ওয়েজ অ্যাবাউট ইট। আমি যে খুব একটা বড় চিজ লাভার নই, আমারও কিন্তু মন্দ লাগছে না। দিস ইজ ভেরি ডিসেন্ট। যদি এখানে এসে এটা অর্ডার করে খাও, আমার মনে হয় না কেউ খুব একটা বেশি আশাহত হবে। এটার দাম কি, যখন বিল পেমেন্ট করবো তখন দেখে নেবো। তবে একটা ব্যাপার তো কমফর্টেবলি বলতে পারি, ইফ ইউ গাইজ কাম হিয়ার, যদি এই ডিশটা অর্ডার করে খাও, দুজনের জন্য ইট ইজ মোর দ্যান এনাফ।
it is going to suffice 2 people for sure. Pocket pinchটাও তো ভাবতে হবে. This one is mango Milo. তোমাদের এটার ব্যাপারে একটা কথা বলে রাখছি. Just look how beautifully decorated this one is. ওপরের যে আমটা দিয়েছে that is for decoration for sure, but তোমরা ওটা খেতেও পারবে. Now this mango Milo is a complimentary gift from the owner. ভেতরে তো সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, আমি যখন এন্টার করেছি উনি আমাকে দেখতে পেয়েছেন অ্যান্ড হি আইডেন্টিফাইড মি থ্রু মাই চ্যানেল সুজয় ক্রনিকলস। সো দিস ইজ আ কাইন্ড অ্যান্ড নাইস জেস্টার ফ্রম দ্য ওনার। আশা করি ওনার সঙ্গে পরে কথা বলতে পারবো, বাট ফর দ্য টাইম বিং এটাকে টেস্ট করি। তোমরা জানো যে আমি কোথাও গিয়ে জেনারেলি মকটেল অর্ডার করে খাই না আনলেস ইটস আ পার্ট অফ দ্য এক্সপিরিয়েন্স, পার্ট অফ দ্য বুফে। ম্যাঙ্গো আমার খুব একটা প্রিয় ফলও নয়, বাট বয় যদি এটা না খেতাম আই উড হ্যাভ রিগ্রেটেড সো মাচ। এতক্ষণ পর্যন্ত আমার জন্য হাইলাইট ছিল স্টার্টার্সের প্রন ডিশটা। এইটা সেই প্রন ডিশটাকে গুনে গুনে 10 গোল দেবে, এবং আমি বলেছিলাম প্রন ডিশটা 10-এ 12 পাওয়ার মতো। দিস ওয়ান হ্যাজ বিন দ্যাট গুড। সোডা রয়েছে, জলও রয়েছে, বাট বয় দ্য ফ্লেভার ইট ইজ টু ডাই ফর। আমের ফ্লেভারটাই রয়েছে, আর যে সোডা দিয়েছে সেখান থেকে অল্প একটা কিক পাচ্ছি। দিস ওয়ান ইজ সিম্পল বাট সো গুড। The sweetness has been restrained, that I appreciate quite a bit. এটা এখানে আসলে পরে নিশ্চয়ই অর্ডার করে খাবে, অর্ডার করে। লাস্ট বাট নট দ্য লিস্ট, ভ্যানিলা আইসক্রিম উইথ চকলেট সস। আবারও বলছি এটা কিন্তু রিপিটেবল নয়, দিস ওয়ান ইজ ওয়ান টাইম। নর্মাল যেরকম খেতে হয় ভ্যানিলা আইসক্রিম উইথ চকলেট সস, এটাই রিভিউ কী দেবো? জ্যাটমারা হচ্ছে, চলো বিল পেমেন্ট করে বাইরে গিয়ে করতে হবে। খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, বাট রাইট নাও আই হ্যাভ দ্য প্রিভিলেজ যে আমার সঙ্গে এখানকার যিনি অন্টারপ্রেনার উনি আমার সঙ্গে এসেছেন, দু একটা কথা বলবেন বলে। এবার ক্যামেরাটা ওনাদিকে করবো, যা শুনবো ওনার কাছ থেকে শুনে নেবো। স্যার কাইন্ডলি ইন্ট্রোডিউস ইউরসেলফ। ইয়েস, আমার নাম শুভজিৎ সাহা, আমি ওনার অফ ইটারনিয়া। স্যার হাউ ডিড ইউ জার্নি বিগিন? ইয়েস, বাই প্রফেশন আই এম আ শেফ, অ্যান্ড তোমরা হয়তো অনেকেই হয়তো আপনারা জানেন যে মাই ওয়াইফ শি ইজ অলসো উইথ মি, শ্রেয়সী, শি ইজ অলসো আ শেফ বাই প্রফেশন। তো আমরা যারা দুজন যারা একই প্রফেশনে ছিলাম, তারপরে যা হয় আর কি, একই প্রফেশনে থাকতে থাকতে উই ডিসাইডেড টু ডু সামথিং টু ভেঞ্চার আউট অন আওয়ার ওন। মানে বেসিক্যালি দিস হোল এন্টারপ্রাইজ, দিস হোল কনসেপ্ট বিগ্যান ফ্রম এক্সট্রিম লাভ অ্যান্ড প্যাশন ফর ফুড। তো সেখান থেকে আমাদের জার্নি স্টার্ট হয় ওয়ে ব্যাক ইন 2017। ছোট করে স্পেস আমাদের, এটা তো বড় স্পেস আমরা পরে এক্সপ্যান্ড করতে পেরেছি। সামনে ছোট ক্যাফেটা যেটা আপনারা দেখেছেন বা দেখবেন এলে, সেখান থেকে আমাদের জার্নিটা স্টার্ট হয়। হতে হতে ফাইনালি 2023-তে আমরা এই স্পেসটা এক্সপ্যান্ড করতে পেরেছি ফ্রম ইউর লাভ অ্যান্ড বেস্ট উইশেস অ্যান্ড সাপোর্ট। তো থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ সাপোর্টিং আস, কিপ লাভিং আস। আপনারা অলরেডি দিয়েছেন অনেক, আসুন এটা আপনাদেরই জায়গা, এসে খাবারটা অ্যাম্বিয়েন্সটা এক্সপিরিয়েন্স করে যান, সেটাই হবে আমাদের কাছে একটা ভালো লাগে। I have to ask you something. Since the inception was in 2017, how challenging was it to run the operations during COVID? During COVID, obviously COVID was challenging for everybody. আর ফর দ্য ফুড ইন্ডাস্ট্রি তো আপনাকে তো মানে আপনারা সবাই জানেন যে আমরা কি স্টেজের মধ্যে দিয়ে আমরা সবাই আপনি আমি আমরা কি স্টেজের মধ্যে দিয়ে গেছি, সেটা তো আমাদের এভরিবডি অফ আস নো। অবভিয়াসলি ইট ওয়াজ চ্যালেঞ্জিং, কিন্তু তার মধ্যে থেকেই মানে we found some way or the other out। আবার একই জিনিস, আপনারা সাপোর্ট করেছেন, আপনারা ভালোবাসা দিয়েছেন বলেই আমরা গ্রো করতে পেরেছি। অ্যান্ড কিপ সাপোর্টিং আস, যাতে করে আমরা আরও ভালো করতে পারি, আপনাদের কাছে আরও ভালো ভালো খাবার নিয়ে আসতে পারি, যাতে করে আপনাদের আরও খাবার খাইয়ে তৃপ্তি আনতে পারি। এটাই আমাদের কাছে মেন টার্গেট। স্যার মাই লাস্ট কোয়েশ্চেন, ইটারনিয়ার ফিউচার প্ল্যানস কি আছে? ডেফিনেটলি ইটারনিয়ার একটাই জাস্ট প্ল্যান, জাস্ট টু ফিড গুড ফুড টু অল আওয়ার গেস্টস। আমার মানে এটা আমি সবসময় মনে করি যে দিস ইজ নট অনলি মাইন, দিস ইজ এভরিওয়ানস। আপনারা যারা আসবেন, আপনাদেরই জায়গা, আপনাদেরই স্পেস, আপনারা এসে যদি স্যাটিসফাইড হন, খাবার খেয়ে ভালো লাগে, আরও 10 জনকে বলেন, সেটাই হচ্ছে আমাদের কাছে মানে রিয়েল লাভ অ্যান্ড রিয়েল, মানে এটাই আমরা সবসময় চাইবো আপনাদের কাছ থেকে, যে আপনারা আসুন, এসে আমাদের ফুডটা ট্রাই করুন, অ্যাম্বিয়েন্স দেখুন, এখানে এসে বসেই বেসিক্যালি আই ওয়ান্ট ইউ অল টু ফিল অ্যাট হোম ওয়েন আই রিটার্ন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আর উনি যে কথাগুলো বললেন, বেস্ট অন মাই এক্সপিরিয়েন্স, নট অনলি দিস টাইম, আগেরবারও যখন এসেছিলাম, আই ক্যান ভাউচ দ্যাট দ্য ফুড ইজ গুড। তোমরা অনেকে লিখেছো যে আপনি ক্রিয়েটার, আপনাকে ভালো টেক কেয়ার করে। আমার এক্সপিরিয়েন্স কিন্তু তার থেকে একটুখানি আলাদা। দেখো, আমিও তোমাদের মধ্যেই টাকা দিয়ে খেয়েছি, বিলটা তোমাদেরকে বাইরে বেরিয়ে দেখিয়ে দেবো, কিন্তু আমার কথা শুনে বা আমার ভিডিও দেখে আমার পাড়ার 2-1 জন এসে এখানে খেয়ে গেছেন,
কেউ কিন্তু খুব একটা নিন্দাবন্ধ করেনি। তোমাদের খারাপ লাগতেই পারে, তোমরাও টাকা দিয়ে খাচ্ছ, তোমাদের ওপিনিয়ন, কিন্তু যেটা আমার মনে হলো সেটা বললাম। আর হ্যাঁ, যে ম্যাঙ্গো মেলেটা খেলাম সেটা আমাকে নিয়ে দিয়েছে আউট অফ দ্য কাইন্ডনেস অফ হিজ হার্ট। অ্যান্ড তোমরা এখানে আসলে পরে ওটা প্লিজ অর্ডার করে খেও, তারপরে আমাকে কমেন্টে থ্যাংক ইউ লিখবে। এটা এতটা ভালো না, আই ক্যান ভাউচ করে। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, এটা তোমরা দেখে নাও, বাই টু গেট ওয়ান ফ্রি। যদি তোমরা দুখানা মকটেল অর্ডার করো, একটা তোমরা ফ্রি পাবে। এই হচ্ছে মানে দ্য লিস্ট অফ দ্য বার মেনু বলতে পারো, আর দিস আর দ্য প্রাইসেস। এই হচ্ছে আমার আজকের অর্ডার, আর এই হচ্ছে বিল। সেটা হচ্ছে 499 প্লাস ট্যাক্স, আর পেরি পেরি চিকেন হচ্ছে 390 প্লাস ট্যাক্স। যাক, আর মনে কোনো দ্বিধা নেই তো যে সুজয় পয়সা খেয়ে কথা বললো কি না? না ভাই, তোমাদের কাছে যতটা সম্ভব অনেস্টলি নিজের কাজটাকে তুলে ধরার চেষ্টা করি। ভবিষ্যতেও একই চেষ্টা থাকবে। যদি পেড প্রমোশন পাই সেটা তো খুব ভালো, সেটা কে না চায়। তার মানে আমার চ্যানেল বাড়ছে। নিজের কাজ একটা কেন করছি, কোনো অ্যাসপিরেশন ছাড়া থোড়াই না করছি, কিন্তু নিজের কাজটা অনেস্টলি করবো, ফিডব্যাক যেটা দেওয়ার ঠিকঠাক দেবো। আশা করি এই ভিডিওটা তোমরা এনজয় করলে। প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও। অনেক এফর্ট নিয়ে বানাতে হয়, চ্যানেলটাকে তো নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে, আদারওয়াইজ ইউ গাইস আর ডুইং আ ম্যাসিভ ডিসসার্ভিস। ডু কমেন্ট ডাউন বিলো, তোমাদের কমেন্ট থেকে অনেক মোটিভেশন, ইন্সপিরেশন এবং ইনফরমেশনও পাই। শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। অ্যান্ড ফর নাও দিস ইজ বি সুজয় সাইনিং অফ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ। ওয়ার্কআউট করতেই হবে, যতই গরম থাক ওয়ার্কআউট করো।